সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন কি কখনো একজন মোহাম্মদ উপাধির বিপরীত অনেকগুলি মোহাম্মদের কথা উল্লেখ করেছে? এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, তাহলে কোরআন আমাদেরকে মোহাম্মদের এক বচনে একটি উপাধির কথা, একটি চরিত্রের কথা, একটি ডিগ্রির কথা, একটি পদবীর কথা বলে। পাশাপাশি এক গাদা অনেকগুলি, একাধিক, অসংখ্য এবং অগণিত মোহাম্মদদের কথাও বলে। এর জন্য আমরা যখন দুইটি আয়াত দেখব, তখন আমরা বুঝতে পারব যে সেই দুইটি আয়াতের একটি আয়াতে বলা হচ্ছে এক গাদা মোহাম্মদ, অনেকগুলি মোহাম্মদ, অগণিত মোহাম্মদ, অসংখ্য মোহাম্মদ। আর একটি আয়াত যখন আলাদাভাবে দেখব, তখন সেখানে একজন এক বচনের মোহাম্মদ উপাধির কথা আমরা দেখতে পারব। এর জন্য আসুন টোটাল তিনটি আয়াতকে আমরা ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশে যারা নামের সাথে মোহাম্মদ লাগায়, মোহাম্মদ লাগালেই কি সে মোহাম্মদুর রসুল্লাহ হয়ে যাবে? মোহাম্মদ লাগালেই কি সে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত হবে? এবার আসুন আমরা এই টোটাল তিনটি আয়াত নিয়ে একটু গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো এবং একটি চূড়ান্ত একটি জায়গাতে এসে দাঁড় হতে পারবো। প্রথমে আসুন আমরা ৪৭ নম্বর সূরা মুহাম্মদ, মনে রাখবেন মুহাম্মদ কোনো ব্যক্তির নাম হতে পারে না। মুহাম্মদ একটি উপাধি, মুহাম্মদ একটি উপাধি চরিত্র। প্রত্যেকটি মৌমাছিকে আমরা আলাদা আলাদাভাবে কি বলি? তারা সবাই আলাদা আলাদাভাবে মধু সংগ্রহ করে এনে একটি চাকে রাখে। তো ১৬ নম্বর সূরা আন-নাহাল, এর মানে হচ্ছে বিশেষ মধুমক্ষিকা। এর মানে একটি মৌমাছি না, সব মৌমাছিগুলি যারা রবের বিধান মতে কি করে, বিভিন্ন ফল থেকে ফুল থেকে মধু চয়ন করে এনে চাকে রাখে। এদের সকলকে আলাদা আলাদাভাবে বলা হয় আন-নাহাল। ঠিক এমনই ৫ নম্বর সূরা আল মাইদা এর ৬৭ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল। তো যে ব্যক্তি আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার বিশেষ বার্তাকে পৌঁছে দিবে, তাকে বলা হবে আর রাসূল। বিশেষ কোনো একজন ব্যক্তি হতেই পারে না। এবার আসুন কোরআনের ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ২ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, সংশোধনের কাজ করে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আর কি করে তারা? এই সৎকর্মীরা
সংশোধনের কর্মীরা বিশ্বাস করে যা আল্লাহ বলছেন যে আমি নাজিল করি মুহাম্মদ চরিত্রের উপরে, মুহাম্মাদের উপরে। তো মুহাম্মদ চরিত্র যখন আপনি ধারণ করছেন, তো আপনার কাজটি কি হচ্ছে? আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করতে পারছেন। ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তো মুহাম্মাদের উপরে হাদিস নাজিল হচ্ছে, রিওয়ায়াত নাজিল হচ্ছে, শানে নুজুল নাজিল হচ্ছে, উসুল নাজিল হচ্ছে, ফিকা নাজিল হচ্ছে, ইজমা কিয়াস নাজিল হচ্ছে, তাফসির এবং সিরাত নাজিল হচ্ছে না। বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সেটি হচ্ছে বিশেষ সত্য তাদের রবের পক্ষ থেকে। তো আপনি যখন মুহাম্মদ উপাধি ধারণ করবেন, তখন আপনার উপরে নাজিল হবে আল হক, বিশেষ সত্য। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে ডেফিনেশন বলে দিচ্ছে আল হক কি জিনিস। তো সেখানে বলা হচ্ছে আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে তুমি শামিল হবে না। তো আপনি যখন মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত এই উপাধি ধারণ করবেন, তো কোশ্চেন কালেও আপনি হাদিস, ফিকা, উসুল, বালাগাত, মান্তিক, ফলসাফা, সিরাত, শানে নুজুল এগুলি কোনো কিছু দিতে পারবেন না। আপনাকে শুধু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তাবলিগ করতে হবে ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। এখন এই মুহাম্মদ হচ্ছে ফ্রেশ এবং হাকিকত এবং সত্য এবং স্বচ্ছ, এই উপাধি ধারণকারী ব্যক্তি শুধু আয়াত প্রচার করবে আর কিছু না। এর মোকাবেলায় এক গাদা, আমার এলাকার ভাষায় বলা হয় অনেকগুলি, অসংখ্য, অগণিত, হিউজ পরিমাণের মুহাম্মদ। এদের জন্য কোরআন যে শব্দটি ব্যবহার করছে সেটি হচ্ছে আইয়ুহমাদু, ইউহমাদু শব্দটি ব্যবহার করা হয়েছে। এটা বহুবচনের, মুহাম্মাদের বহুবচন। এখন আমরা যদি কোরআনের 2টি আয়াত পড়ি, 3 নম্বর সূরা আলে ইমরান এর 187, 188, এখানে কি বলা হচ্ছে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَن يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। এখন এই 2টি আয়াতের অনুবাদ যখন আমরা জানব, তখন আমরা বুঝতে পারবো পৃথিবীতে যারা শিয়া, সুন্নি এবং সালাফি মুহাম্মদ সাজার জন্য নামেও এরা মুহাম্মদ, কিন্তু এরা কাজ করে চলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপরীত। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করে চলেছে, তাই এরা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত। আর এরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি তো করেই চলেছে। এবার আসুন, এই আয়াত 2টির অর্থ হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, আল কিতাবের ধারক দাবিদার যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, এরা সবাই মিলে দাবিদার যে এরা কোরআন মানে। তো আল্লাহ বলছেন যে আল্লাহ এদের কাছ থেকে অঙ্গীকার নিলেন লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য তোমরা এটি বয়ান করবে, ওয়ালা তাকতুমুনাহু, আর এটি তোমরা গোপন করবে না।
তো পৃথিবীতে যারা বয়ান করে, যারা ওয়াইজিন, যারা আমাদের দেশে ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে, এদের সকলকে এবং পৃথিবীর সকল মোটিভেশনাল স্পিকার যারা রয়েছে, এদের সকলকে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকতুমুনাহু, তোমরা কোরআনকে কি করবে না, গোপন করবে না। ফানাবাযুহু আরা যুহুরিহিম, এরা সবাই কি করেছে, সেটিকে ছেড়ে দিয়ে, পিঠের পিছনে রেখে দিয়ে কি করে চলেছে, ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, এই কোরআনের বিনিময় সামান্য মূল্য নিয়ে থাকে। ফাবিসা মা ইয়াশতারুন, তো আল্লাহ বলছেন এদের এই কারোবার বড় জঘন্য। দেখবেন পুরা পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার রয়েছে, যত ধর্মের হুজুর বলেন, বক্তা বলেন, ইমাম বলেন, এরা সবাই কোরআন বিক্রি করে। কোরআনের আয়াতের বিনিময় এরা মানুষের কাছ থেকে 1-2 ঘন্টা এমন কিছু কথা বলে যেগুলি পরের আয়াতে বলছে। তো আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুন, তোমরা কখনো এটি চিন্তাও করবে না, লা তাহসাবান্না, তোমাদের এটি ভাবা উচিতই না, ইয়াফরাহুনা বিমা আতাও, তারা খুশি পাচ্ছে, ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু, এবং তারা পছন্দ করছে যে তাদেরকে মোহাম্মদ বানানো হোক, প্রশংসা করা হোক, বিমা লাম ইয়াফআলু, যে কাজ তারা করেনি তার বিনিময়। ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে তোমরা কখনো চিন্তাও করবে না যে এরা বেঁচে যাবে আযাবের শাস্তি থেকে। ওয়া লাহুম আযাবুন আলীম, এদের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে। তো আজ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা আর অন্যান্য মুসলমানেরা মার খেয়ে চলেছে, একে অপরকে মেরেই চলেছে। এরা একে অপরকে ঘৃণা করে, হিংসা করে। আর আমাদের দেশে তার সবচেয়ে বাস্তব প্রমাণ হচ্ছে কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি, এরা একে অপরকে দেখতেই পারে না। আবার কেউ মাদানি, আবার কেউ তাহিরি, আবার কেউ রেজবি, আবার কেউ থানাবি, আবার কেউ আমাদের দেশে কাসমি, এই টাইপের তারা সবাই নিজ নিজ উপাধি ধারণ করে সবাই মোহাম্মদ হওয়ার চেষ্টায় আছে। তাই এদের এই যে কোরআনের কাজ না করে, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ না হয়ে, কোরআনের মোহাম্মদ না হয়ে এরা ইহমাদু সেজেছে, এরা সবাই আযাবের ভিতরে হাবুডুবু খাচ্ছে। তাই একে অপরের পিছনেরা লেগে আছে। কেউ মওদুদির পিছনে লেগে আছে, কেউ দেওবন্দীদের পিছনে, কেউ বেরেলবিদের পিছনে, কেউ কাদিয়ানিদের পিছনে, আবার কেউ শিয়াদের পিছনে, কেউ সুন্নিদের পিছনে, কেউ সালাফিদের পিছনে, কেউ মাইজ ভান্ডারের পিছনে, কেউ সাইদাবাদের পিছনে, কেউ শর্ষিনার পিছনে। আর সবচেয়ে বড় দুটি দল আমাদের দেশে রয়েছে, বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা মুসলমান। এরা সবাই একে অপরকে ঘৃণা করে চলেছে। আর এদের সবার বক্তা যারা রয়েছে, স্পিকার যারা রয়েছে, এরা সবাই কোরআনের কাজ না করে ইহমাদু হতে চায়, প্রশংসা পেতে চায়। তাই আল্লাহ এদেরকে একের পর এক শাস্তি এবং আযাব দিয়েই চলেছেন। তো এখন আপনাকে আমাকে কি করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কাজ করে চলেছেন সেই কাজ আপনাকে আমাকেও করতে হবে। আর এরই জন্য কোরআনের 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবি আপনাকে মানতেই হবে, অন্যথায় আপনি পারবেন না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারবেন। আর 5টি দাবি কি? 1 নম্বর দাবি কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি শুধু কোরআনের প্রচার করতে হবে। এখন আপনি যদি না পারেন, আপনার বয়স শেষ হয়ে গেছে, তাহলে যারা করছে
যারা মোহাম্মদুর রসুলুল্লাহ হচ্ছে তাদের সঙ্গী সাথী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় যারা ইহমাদু হয়েছে, কোরআনের কাজ না করে প্রশংসা পেয়ে চলেছে, হাদিস বয়ান করে, ফিকা বয়ান করে, ফাজাইল বয়ান করে, মাসাইল বয়ান করে, ফতোয়া বয়ান করে, ফলসফা বয়ান করে, এমনকি যারা মুরব্বী সেজেছে, যারা জামার ইমাম সেজেছে, যারা বক্তা সেজেছে, হুজুর সেজেছে, পীর সেজেছে, এদের সকলকে একপাশে রেখে আপনাকে চলমান মোহাম্মদুর রসুলুল্লাহর পিছনে চলতে হবে। তাই 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে মোহাম্মদুর রসুলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত। মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রসুল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপনকারী, যারা কাফের এদের ব্যাপারে কঠোর আর নিজেদের মধ্যে রহমদিল। এখন চিন্তা করে দেখুন, আপনি সেই একগাদা মোহাম্মদের একজন, না মোহাম্মদুর রসুলুল্লাহর অনুসারী, সঙ্গী সাথী, কিংবা সেই পদবী অর্জনকারী একজন? চিন্তা আপনাকে করতে হবে এবং ফাইনাল সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আয়াত যারা প্রচার করছে না এদের সকলকে বয়কট করতে হবে। এরা সবাই ইহমাদু, মোহাম্মদ হওয়ার দাবিদার। মূলত এরা কেউ মোহাম্মদুর রসুলুল্লাহকে পছন্দ করে না।